প্রতিকূলতা ও বৈশ্বিক মন্দা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে মোংলা সমুদ্র বন্দরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বন্দরের নেট মুনাফা হয়েছে ৬২ কোটি টাকা এবং সরকারি তহবিলে জমা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ৮০০টি জাহাজ আগমনের লক্ষ্য থাকলেও এসেছে ৮৩০টি বাণিজ্যিক জাহাজ। কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং ক্ষেত্রেও প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ কোটি টাকা বেশি। প্রতিটি নিয়ামকে বা ইন্ডিকেটরে বন্দর তার লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং সেটি খুব সফলভাবে এবং খুব পরিশীলিত পর্যায়ে পরিচালিত হয়েছে। মোংলা বন্দরে বর্তমানে রয়েছে ৫টি জেটি ও ৪৯টি বার্থিং সুবিধা। কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা ১.৫ কোটি মেট্রিক টন এবং কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা ১ লক্ষ টিইউজ। যদিও এই সক্ষমতার মাত্র ৬০% ব্যবহার হচ্ছে, তবুও সীমিত সক্ষমতার মধ্যেই এই সাফল্য এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও কিন্তু আমাদের এই অর্থবছরে জাহাজ আগমনের সংখ্যা এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের লাস্ট ১ মাসে কিন্তু বন্দরে ৮১টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। মোংলা বন্দর এখন শুধু একটি সমুদ্র বন্দর নয়, দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এই সাফল্য প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন সম্ভব হলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরটিকে আঞ্চলিক বাণিজ্যিক হাবে রূপান্তর করা সম্ভব। আল নোমান, চ্যানেল 9।